হ্যালো মা, তুমি ভালো আছো? বাবা ভালো আছে? আমি খুব ভালো আছি। আর জানো মা, তোমার জন্য একটা খুব সুন্দর শাড়ি কিনেছি। তুমি ওই শাড়িটা পরে সামনে ষষ্ঠীতে ফোটা দেবে বলে। আর বাবার জন্য একটা সুন্দর প্যান্ট শার্ট কিনেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকঠাক আছি। জানো মা, পরশু দিন আমি বাড়ি যাচ্ছি। আর তোমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ, আমার খাওয়া হয়ে গেছে। আমি এখন রাখছি। গুড নাইট মা। দেখুন, আপনার শরীর প্রচন্ড দুর্বল, আপনি একটু রেস্ট নিন। উফ, শরীরটা প্রচন্ড ক্লান্ত লাগছে। ভালোভাবে ছবি তুলে নাও, আর লাস্টটা পোস্টমর্টমের পেটে দাও। তাড়াতাড়ি মেটাও, কেউ যেন না ঢুকতে পারে। কেউ যদি জিজ্ঞেস করে তাহলে বলবে। আমার পোস্টমর্টম না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। স্যার স্যার কিভাবে একটি রাতের মধ্যে একটি মেয়েকে খুন করা হয়েছে? দেখুন সরিয়ে আন, আমাদেরকে দেখতে দিন। হ্যাঁ হ্যাঁ স্যার, শুনলাম কাল রাতের মধ্যে এক জুনিয়র ডাক্তারকে রেপ ধর্ষণ করে মারা হয়েছে। স্যার আপনারা কি বলতে চাইছেন? রাতে একটি মেয়েকে ধর্ষণ করে মারা হলো, এটা আপনারা কি বলতে চাইছেন? হ্যাঁ স্যার, রাতের অন্ধকারে একটা মেয়েকে ধর্ষণ করে খুন করা হলো, এটাকে আপনারা কি বলতে চাইছেন? দেখুন, যতক্ষণ না লাস্টটা পোস্টমর্টমে পাঠানো হচ্ছে ততক্ষণ আমরা কিছু বলতে পারছি না। স্যার এতে আপনি কি বলতে চাইছেন? দেখুন, এটা আমাদের মনে হয় ধর্ষণ না, এটা একটা সুসাইড কেস। তাহলে স্যার বাইরে সবাই বলছে এটা ধর্ষণ করে খুন করা হয়েছে। দেখুন, বললাম আমরা যতক্ষণ না আমরা করে হাতে পাচ্ছি ততক্ষণ আমরা কিছু বলতে পারছি না। এত বড় একটা ঘটনা ঘটে গেছে হসপিটালের মধ্যে, তাহলে কি পুলিশ পোস্টমর্টমের রিপোর্ট না আসা পর্যন্ত হাত গুটিয়ে বসে থাকবে? দেখুন, রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তাহলে স্যার আমরা কখন জানতে পারবো খুনিকে বা কারা খুন করেছে? দেখুন, আমরা যত তাড়াতাড়ি জানতে পারি সেই চেষ্টা করছি। তো সবাই শুনলে, যতক্ষণ না পুলিশ পোস্টমর্টম রিপোর্ট হাতে পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু বলতে পারছে না। তো বন্ধুরা, তোমরা সবাই জানতে পারলে বর্তমানে এখন আরজিকর হসপিটালে পরিস্থিতি কি। একটি মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে, আবার ওই মেয়েটি ওই হসপিটালের একজন জুনিয়র ডাক্তার, নাম জানা গিয়েছে মৌমিতা দেবনাথ। কলকাতার এত বড় একটা নামি দামি হসপিটালে এত সিকিউরিটি থাকা সত্ত্বেও এই ঘটনা কিভাবে করলো এবং এই কাজ কারা করলো? তো দেখতে শুনতে চাইলে আমাদের এই 7.5 চ্যানেলের সঙ্গে থাকুন। এখন যাবো আমরা মৌমিতার বাবা মার কাছে, তো শুনতে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, অলরেডি মৌমিতার বাড়িতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ মৌমিতার বাবা মা একেবারে ভেঙে পড়েছে। তাদেরকে কিছু জিজ্ঞাসা করব, আপনারা শুনতে থাকুন। আচ্ছা, আপনার মেয়ে ডিউটিতে কবে গিয়েছিল? এক সপ্তাহ হয়েছে গেছে। আচ্ছা, লাস্ট মেয়ের সাথে কবে কথা হয়েছে? কাল ফোন করে বলছিল, মা আমি খুব ভালো আছি। বলল তোমার জন্য একটা সুন্দর শাড়ি কিনেছি আর বাবার জন্য একটা প্যান্ট শার্ট কিনেছি। বলল পরশু দিন আমি বাড়ি যাচ্ছি। রাতের মধ্যে কি যে হয়ে গেল, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। তো মেয়ের এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আপনি কি বলতে চাইছেন? একটাই মাত্র আদরের মেয়ে ছিল আমাদের, কত কষ্ট করে ডাক্তারি শিখিয়েছি জনগণকে সেবা করার জন্য। সেই জনগণ আমাদের মেয়েকে ধর্ষণ করে খুন করে মেরে দিয়েছে। আমাদের যা স্বপ্ন ছিল সব ভেঙে চুরমার হয়ে গেল। আমার সোনার মতো মেয়েটাকে কত কষ্ট দিয়ে ওরা মেরেছে। তাই মহামান্য আদালতের কাছে এটাই দাবি জানাবো, যারা আমাদের মেয়েকে নির্মমভাবে অত্যাচার করে মেরেছে তাদেরকে যেন ফাঁসি দেওয়া হয়, ফাঁসি দেওয়া হয়, ফাঁসি দেওয়া হয়। তো আপনারা সবাই দেখলেন একটা মায়ের কোল খালি হওয়ার যন্ত্রণা কতটা। তো কি দেখছেন, কি চাইছেন? আসুন সবাই মিলে এক হয়ে গর্জে উঠি, যাতে করে খুনিকে ফাঁসি পর্যন্ত নিয়ে যেতে পারি। তো আজ অন্য একটা মেয়ের সাথে হয়েছে, কাল যদি আপনার মেয়ে, আপনার মায়ের বোনের সাথে হয় এটা, তো আর দেরি না, আমাদেরকে এমন একটা কাজ করতে হবে খুনিরা যাতে এমন কাজ করার আগে 7 বার করে ভাববে। তো আর দেরি কেন, আপনারা আসুন, আমরাও আছি আপনাদের সাথে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই, জয় হিন্দ।